আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের ক্ষীর বা পায়েস। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগবে। তো আসছে আমের সিজন, তো এই রেসিপিটা দেখে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করি ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে একটা প্যানে দিয়ে দিলাম ঘি। তো এখন হচ্ছে দিয়ে দিব কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম একসাথে কুচি করে কেটে তারপর হচ্ছে এখন একটু ভেজে নেব। তো এটা হচ্ছে ঘিয়ের সাথে ভেজে নিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নতুবা নাও দিতে পারেন। তো এটাকে ভেজে আমি একটু সাইডে তুলে নেব। তো এই রেসিপিটা আসলে অনেক মজার। একবার যদি আপনারা বাসায় তৈরি করে না খান তাহলে মজাটা বুঝবেন না। তো এর জন্য আমি আবারও বলতেছি, একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করেন, ট্রাই করে খেয়ে দেখেন, ভালো লাগবে। এখন দিয়ে দিব হচ্ছে লিকুইড মিল্ক। তো এখানে হচ্ছে আপনারা পাউডার মিল্কটা পানি দিয়ে গুলিয়ে তৈরি করে নিতে পারেন, চাইলে আবার গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখন দুধটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি। তো চিনিটা একটু বুঝে দিবেন, অতিরিক্ত মিষ্টি হলে খেতে ভালো লাগে না, পরিমাণটা বুঝে তারপর মিষ্টিটা দিবেন। তো এখানে হচ্ছে বাদামটা দিয়েছি, বাদামটা দিলে প্রত্যেকটা কামড়ে বাদামের একটা ফ্লেভার আসে, এর জন্য বাদামটা দেওয়া। তো তারপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে দুধটাকে বলক তুলে। এখন দিয়ে দিব হচ্ছে পাকা আম। তো এই আমগুলো ছিল অনেক মিষ্টি, তারপর হচ্ছে একদম কোনো টক ভাব ছিল না। তো আমটা দিয়ে দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিব। যখন এটা একটু বলক উঠবে তখন কিন্তু দেখবেন একটু পানি পানি ছেড়ে দিছে। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা একদম হাই হিটে রান্না করবেন, হাই হিটে করলে খুবই দ্রুত রান্নাটা হয়ে যাবে। তো দুধ আর আমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই তো দেখেন দুধটা বলক ওঠার পর কেমন পাতলা হয়ে গেছে। এতে ভয় একটু পাবেন না, একটু হাই হিটে জাল করতে থাকবেন আর খুব সাবধানে এটা রান্না করবেন, নতুবা হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা যখন রান্না করা হয় তখন খুব দ্রুত বলক ওঠে এবং একটু ছিটে যায়, ছিটে একটু গায়ে লাগতে পারে, এর জন্য সাবধানে করবেন। তো আমার দুধটা বেশ কিছুক্ষণ রান্না করে শুকিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে আর একটু রান্না করে আমি শুকিয়ে নেব। তো এখানে আমি এই রান্নাটা করছি একদমই শুকনো শুকনো করে। আমের ক্ষীর বা পায়েসের স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে পাউডার মিল্ক দিলে এইটার স্বাদ আরও একটু অন্যরকম আসে। তো এর জন্য পাউডার মিল্ক দিয়ে মিশিয়ে আরেকটু রান্না করে তারপর হচ্ছে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করব। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এবার আমের সিজনে এই রেসিপিটা রান্না করে পরিবারের সাথে শেয়ার করেন, আশা করি সবার মন জয় করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।